আজকে আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, আমার ভাই হসপিটালে ঢুকে দিলে মরছে, আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে, আমার ভাই কবরের মধ্যে চলে গেছে। ওদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। তারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে, তাদের তো অনেক কারণ থাকতে পারে। তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপর যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করবো তার সাথে থাকার। এবং যখন মিছিলের প্রয়োজন ছিল মিছিল করেছে, কিন্তু যখন গণহত্যার গণগ্রেফতার চলে তখন সমর্থন দিয়ে আর লাভ নাই। সরাসরি সামনের কাতারে থেকে ইসলামী আন্দোলনকে যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে খুনের বিরুদ্ধে। এই সরকারের পায়ে মাটি নাই, ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে গোটা দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং কি এখন সকলে একটা দাবি জানাচ্ছে, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। ইতিমধ্যেই সমন্বয়করাও কিন্তু এই দাবিটা জানিয়েছে এবং রাজপথ গরম হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশের সাথে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে বেড়াচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত সেই ভিডিওগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, সেই ভিডিওগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে সবগুলো ভিডিও আপনারা দেখবেন এবং সকলের বক্তব্যগুলো শুনে তারপর আপনাদের মূল্যবান মতামত ভিডিওর শেষে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আপনারা জানেন আমরা এখানে কেন অবস্থিত হয়েছি, কেন একত্রিত হয়েছি। আজকে আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, আমার ভাই হসপিটালে ঢুকে দিলে মরছে, আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে, আমার ভাই কবরের মধ্যে চলে গেছে। ওদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই, কোনো বৈঠক নাই, শুধু পথ এবং মাঠ একটাই, ওই বিচার থেকে রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। ভাই আমার, শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে, আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে। আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়। আপনারা জনগণের পাশে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, রক্ত দেব, রাজপথ ছাড়বো না। শেখ হাসিনা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি। এক দফা এক দাবি ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ ঘরে থাকবেন না। যদি মরার জন্য হই আমরা কেউ মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না। এই সংগ্রামী ইনশাআল্লাহ আমরা সবাই আসি, থাকবো কি রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এক দফা এক দাবি, 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 এক দফা এক দাবি। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন গদিতে, খুনি কেন গদিতে, আমার ভাই কবরে, খুনি কেন গদিতে, আমার ভাই, আমার বোন কবরে, আমার বোন কবরে। আসুন ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চলছে, চলবে, আমরা ইনশাআল্লাহ বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আগামীকাল গণমিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ছাত্রদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার পক্ষ থেকে হুজুরকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। এক দফা এক দাবি এক। আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন?
যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে, তারপরে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করবো তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা করা লাগে আমি করবো। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটা নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়া রায় দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ের কাছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলো যে আমি অমুক দিবতে 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, এটা থেকে লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয়কে লাথি মেরে বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে, কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ না। যখন মিছিলের প্রয়োজন ছিল মিছিল করেছে, কিন্তু যখন গণহত্যার গণগ্রেফতার চলে তখন সমর্থন দিয়ে আর লাভ নাই। সরাসরি সামনের কাতারে থেকে ইসলামী আন্দোলনকে যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে খুনের বিরুদ্ধে। এই সরকারের পায়ে মাটি নাই, ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাল্লাহ। আসুন সবাই প্রস্তুতি গ্রহণ করি। ইসলামী আন্দোলনের নায়েব আমির আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি একটি আন্দোলনের, যে আন্দোলনের মাধ্যমে এই খুনিদের পতন হবে, বিচার এই মাটিতে হবে। আওয়ামী লীগের অফিসের নিচের থেকেই ভুয়া উঠে গেছে শেখ হাসিনা। আপনার সরকার ভুয়া, আপনি ভুয়াগিরি করে আর ক্ষমতায় থাকার প্রয়োজন নাই। দ্রুত কিভাবে নামবেন, দ্রুত নামার চেষ্টা করুন। আমাদের অর্থনীতি পাচার করেছেন, আমাদের ব্যাংক দেউলিয়া করেছেন, আমাদের সন্তানদের উপর গুলি চালাচ্ছেন, এরপরও আপনি ক্ষমতায় থাকার নির্লজ্জতা দেখাচ্ছেন। ধিক আপনাকে, ধিক আপনার শিক্ষকদেরকে, ধিক আপনার বংশের লোকদেরকে, ধিক আপনার আদর্শকে। আপনি প্রথম বলেছেন সাইদ হত্যার বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট, পুলিশ ভুলে টুলে করেছে। মাহবুবুর রহমান হানিফ বলেছে যেই পুলিশ করে সে শিবিরের কর্মী ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যে পুলিশ বাহিনী চলে, সেই পুলিশ বাহিনী এজাহার দিয়েছে 16 বছরের এক বালকের বিরুদ্ধে। এটা আপনার সম্মান, এটা আপনার বিচার। অর্থাৎ এই ধরনের সব মামলাই ভুয়া। আমলি সরকার যেরকম ভুয়া, বর্তমানে সব মামলা ভুয়া। খুনিকে খুন হওয়ার আগে মন্ত্রীদের বক্তব্যের মধ্যে স্পষ্ট খুনি কারা উস্কানি দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে দেখা আমারও গুলি করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেআইনিভাবে গুলি করার নির্দেশ দিলে তার যে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে, সেই শপথ কি আর থাকে? তাহলে সেই আবার কিভাবে থাকে? প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে আমি কেন পদত্যাগ করব? অনেকগুলো কারণ আছে পদত্যাগ করার, তার মধ্যে একটি কারণ হলো আপনার সরকার খুনি সরকারের জন্য আপনাকে পদত্যাগ করতে হবে। এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য পুলিশ বাহিনী যেহেতু গুলি করেছে, যারা গুলি করেছে আওয়ামী সন্ত্রাসীরা, অতএব আপনি পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের সর্দার। এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আমার কথা স্পষ্ট। যখন কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দেওয়ার প্রয়োজন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দিয়েছে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, আমাদের সন্তানেরা যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্তবা দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছেন, আল্লাহ পাকের কাছে তাদের সুস্থতা কামনা করছি। যে সকল অভিভাবক সন্তান হারা হয়ে শোকাত অবস্থায় তারা দিন কাটাচ্ছেন, আমরা তাদের ধৈর্য কামনা করছি। তো আমাদের প্রতিবাদ নিন্দা কাদের বিরুদ্ধে? ঢালাওভাবে পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো নিন্দা নাই, সাংবাদিকের বিরুদ্ধেও নাই। আমাদের নিন্দার প্রতিবাদ হলো যারা অমানুষ তাদের বিরুদ্ধে। কারণ কি, পুলিশের সন্তানও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে এগুলিতে। তাহলে বোঝা গেল যারা মানুষ তারা কখনো কিন্তু এই সরকারের আচরণকে পছন্দ করে নাই, আর যারা অমানুষ তারা জুলুম অত্যাচার দিন দিন বাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের একটা চরম আত্মতৃপ্তি ছিল, আত্মবিশ্বাস ছিল
যখন ছাত্রলীগ রয়েছে, যুবলীগ রয়েছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই ঘটনার মাধ্যমে তাদের সবক নেওয়া শুরু হয়েছে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পুলিশ ছাড়া কয় মিনিট ময়দানে থাকতে পারে, এর একটা পরিমাণ তারা বুঝতে পেরেছে। এর জন্যে ইতিমধ্যেই কিন্তু ক্ষেত্র তৈরি হয়ে গেছে। দেশি বিদেশি আন্তর্জাতিক মহলে সর্বস্তরে তারা বুঝে ফেলেছে এই জালেম সরকার এদেশে থাকলে এদেশের মানুষের নিরাপত্তা লাভ হবে না। এই জন্য ইসলাম দেশ মানবতার লক্ষ্যে তাদের এবং ইসলাম দেশ মানবতা রক্ষার লক্ষ্যে আমরা সবাই উজ্জীবিত হব, আমরা সতর্ক থাকবো। আপনাদের প্রস্তাব শুনেছি, আলহামদুলিল্লাহ, অনেকে স্বেচ্ছাসেবক সম্পর্কে বলেছেন, আইনজীবী সম্পর্কে বলেছেন। তো আমার ব্যক্তিগত মতামত হলো, মন্তব্য হলো, স্বেচ্ছাসেবক ভাইরা কিন্তু যথেষ্ট তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন, কিন্তু আকস্মিক ঘটনার কারণে অনেক সময় ব্যর্থতা দেখা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি আপনারা মনোযোগ সহকারে সেই ভিডিওগুলো দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো দেখার পরে, শোনার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনাদের মত প্রকাশ করেন আজকের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া কমেন্টে। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে দিতে আমরা বাধ্য হইব, আমরা দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ। তো অবশ্যই এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো যদি আপনারা প্রতিনিয়ত জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা দিয়েছেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।